সে অমর্তই হোক আর মর্তমান কলা, তাতে আমার বয়েই গেল। কি যেন নাম, জাম্বুবান না মর্তমান? এমন লঙ্কাকাণ্ড বাঁধাবো না, ব্যাটাকে মারবো এখানে, পড়বে আমেরিকা। দেখুন তো কাকু, এই জামাই পছন্দ। তাহলে পুঁটি, আমরা কোথা থেকে শুরু করব? কোথা থেকে শুরু করব মানে? কি বলতে চাইছো? মেঘেদের সাথে ভেসে চলবো, রামধনু রাঙা হয়ে সাজবো, মন পাখি মেলেছে যে পাখনা, আজ শুধু লুকোচুরি খেলবো। Smoking and drinking are injurious to health. Please avoid. We extend our heartfelt gratitude to the soldiers who sacrifice their lives for us. We salute to them. নমস্কার শ্রোতা বন্ধুরা, বোহেমিয়ানের গল্পের আসরে আপনাদের স্বাগত। আমাদের গল্পের আসরে আপনারা পাবেন রহস্য, রোমাঞ্চ, প্রেম, ভয়, অলৌকিকতা, আবার কখনো কল্পবিজ্ঞান আর অ্যাডভেঞ্চার। আজকের পর্বে আপনারা শুনবেন লেখক অলীক বসুর কাহিনী অবলম্বনে একটি প্রেমের গল্প। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। লেখক অলীক বসুকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। শুরু হচ্ছে আজকের গল্প, গ্রাহাম সাহেবের ঘড়ি। রবিবারের সকাল, বেলা 12টা। তোরসা নিজের হারমোনিয়ামটা বিছানা থেকে তুলে একটা টেবিলের উপর রাখে। তারপর সুন্দর হারমোনিয়াম কভার দিয়ে সেটাকে ঢেকে দেয়। এরপর সে ঝটপট রেডি হতে থাকে। তোরসার মা রুমা আজ সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত। রবিবারের সব বিশেষ বিশেষ পদ রান্না করছে। তাছাড়া আজকে বাড়িতে গেস্ট আসবে, তাই আয়োজনের সাথে সাথে ব্যস্ততাও অনেক বেশি। তোরসার বাবা ভানুবাবু যথাসম্ভব গিন্নির ফাইফরমাসে তাল দিচ্ছেন। তোরসাকে জিন্স টি শার্ট চড়িয়ে সেজেগুজে বাইরে বেরোতে দেখে রুমা জিজ্ঞেস করে, পুটি, এখন আবার কোথায় চললি? তোরসা থমকে দাঁড়ায়। তারপর মায়ের কাছে এসে বলে, এ কি, ভুলে গেলে? আজ তো গানের ক্লাস। আজ কি না গেলেই নয়? বাড়িতে লোকজন আসবে, আমাকে রান্নায় একটু হেল্প করতে তো পারতিস। গায়ে হাওয়া লাগিয়ে ঘোরার বয়স কি আর আছে? মায়ের কথা শুনে তোরসা একটু রেগে যায়। বলে, বাবা দেখো না, মা আমাকে বিদায় করতে পারলেই বাঁচে। তোরসার বাবা ভানুবাবু এবার বলেন, রুমা, সকাল সকাল মেয়েটাকে কেন বকছ? এখন তো গায়ে হাওয়া লাগানোর সময়। বিয়ের পরে তো। তোমরা সবাই আমার বিয়ের পেছনে পড়েছো কেন বলো তো? বিয়ে করবি না তো সারা জীবন ঢিঙ্গিপনা করবি? অমর্ত্যর মতো ছেলে হয় না। সে অমর্তই হোক আর মর্তমান কলা, তাতে আমার বয়েই গেল।
ভানুবাবু এবার মুচকি হেসে বলেন, তোর মাও বিয়ের আগে এরকমই কিছু একটা বলেছিল। তারপর রুমা ভানুবাবুর মুখের কথা ছিনিয়ে নিয়ে বলে, তারপর আর কি, ঝুলে গেলাম এই মর্তমান কলার গলায়। ছি, আমার মিষ্টি বাবাকে তুমি এরকম বলতে পারলে? বাবার মতো তুমি আর কাউকে পেতে? সে কথা এখন আর ভেবে কি লাভ? মনে আছে এক ভ্যালেন্টাইন্স ডেতে 10টা ছেলে একসাথে প্রপোজ করেছিল। সে তোমার ইয়ং বয়সের ছবি দেখলেই বোঝা যায়। ছেলেদের লাইন লাগবারই কথা। তবে আমার বাবা দি বেস্ট। তবে শোন, সেই 10টা ছেলের মধ্যে কয়েকজনের খবর আমি জানি। কেউ এখন ড্রাইভার, কেউ প্লাম্বার, কেউ আবার মুদিখানা চালায়। বাবার কথা শুনে তোরসা একটু হেসে ফেলে। এতে রুমা রেগে যায়, বলে, হ্যাঁ, তুমি কনসা আমার দিলীপ কুমার। মা, ইয়াং বয়সে বাবাও কিন্তু বেশ হ্যান্ডসাম ছিল, এটা মানতেই হবে। না হলে তোমার মতো মেয়ে কোনো মতেই বিয়েতে রাজি হতো না। বাবা একটু বোকা শোকা হলেও পেশায় ইঞ্জিনিয়ার। দেখলে হবে, খরচা আছে। হ্যাঁ হ্যাঁ, এখন বাবার ওকালতি তো করবি। যেখানে যাচ্ছিস যা, 3টের মধ্যে ফিরে আসিস। মাছের ঝোলটা তো হয়েই গেছে, খেয়ে যেতে তো পারতিস। তোরসা আর দেরি করে না, বাইরের দিকে পা বাড়ায়। যেতে যেতে বলে, মলি আন্টি আজ খেতে বলেছে, তুমি চিন্তা করো না। অভিদের বাড়িতে ঢুকতেই অভির মা মলি তোরসাকে দুপুরের লাঞ্চ খেতে বলে। অভি তোরসার গানের শিক্ষক, তোরসার থেকে বছর 7 বড়। খেতে খেতে তোরসা বলে, আন্টি, মাটনটা জাস্ট ফাটাফাটি হয়েছে। মলি বলে, আজকের মাংসটা অভি ভালো এনেছে, আর একটু পুটি। না আন্টি, একদম না, অনেকটাই খেয়ে ফেললাম। তা অভিদা এখন গান বাজনা ছেড়ে বাজারও করছে? মলি হেসে জবাব দেয়, ওই মাঝে মাঝে এনে দেয়। তুই কিন্তু বিকেলে খেয়ে যাস, তোর জন্য সিঙ্গারা বানাচ্ছি। আজ আর হবে না আন্টি, বাড়ি ফিরতে হবে, বাড়িতে কিছু গেস্ট আসবে। খাওয়া দাওয়া সেরে তোরসা গানের ক্লাস করতে বসে। অভি বলে, এই পুটি, মুখ গোমরা করে বসে আছিস যে? মাংসটা তো গপ গপ করে গিললি। এবার গত সপ্তাহের লেসনটা শোনা। দূর, আজ মুডটা ভালো নেই অভিদা। তোর আবার কি হলো? এই, ন্যাকামি করিস না, তাড়াতাড়ি কর। ক্লাবে যেতে হবে, আবার পুজোর প্রোগ্রামের প্ল্যানিং করতে হবে। তোরসা একটু রাগের সুরে বলে, তুমি কি গান বাজনা ছাড়া কিছুই বোঝো না? ই হেয়ালি করছিস, গানটা গা। গাইছি বাবা, গাইছি, তুমি হাঁদা হয়েই থাকবে। মেঘেদের সাথে ভেসে চলবো, রামধনু রাঙা হয়ে সাজবো। মন পাখি মেলেছে যে পাখনা, আজ শুধু লুকোচুরি খেলবো। মৌমাছি করে আজ গুনগুন, ফুলে ফুলে মধু খেয়ে যায় সে। গোলাপের ডালে কোন ভ্রমরা, মাতোয়ারা মন আজ খুশিতে।
সাজবো, মন পাখি মেলেছে যে পাখনা, আজ শুধু লুকোচুরি খেলবো, মেঘেদের সাথে ভেসে চলবো। দেখেছি তোমায় প্রথম শ্রাবণেরও বর্ষাতে, দিয়েছি এই মন, জানি না কি হবে এখন। গধূলি বেলার রঙে মেতেছি প্রেমের সুরে, খুঁজেছি তোমার চোখে ভালোবাসবে কি মোরে। মেঘেদের সাথে ভেসে চলবো, রামধনু রাঙা হয় সাজবো, মন পাখি মেলেছে যে পাখনা, আজ শুধু লুকোচুরি খেলবো, মেঘেদের সাথে ভেসে চলবো। তোরসাদের বাড়িতে অমর্তরা এসেছে ওকে দেখতে। তোরসার সাথে অমর্তর বিয়ের কথা চলছে। অমর্তর মা মিলি বেশ মডার্ন, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এক্সিকিউটিভ পদে আছে, কথায় কথায় ইংলিশ বলেন। অমর্ত ফিজিক্সে আইআইটি থেকে পিএইচডি করছে। মিলি বলছে, সো ভানুবাবু, হাউজ এভরিথিং? ভানুবাবুর একটা সমস্যা আছে। কেউ ওনাকে একটু জেরার মতো প্রশ্ন করলেই উনি ঘাবড়ে যান, আমতা আমতা করতে থাকেন। এবার ভানুবাবু একটু ঢোক গিলে আমতা আমতা করে বলেন, ইয়েস ইয়েস ম্যাডাম, এভরিথিং এভরিথিং রাইট রাইট। রুমা এবার ভানুবাবুকে মেকআপ দেবার চেষ্টা করে। আর বলেন কি দিদি, রিটায়ারমেন্টের পর যা হয় আর কি। আর বলুন, আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? ইটস ওকে। আমি I came to Bihala 2 years before. Feels same condition, no improvement, and traffic, oh my god, it's terrific. এবার অমর্তর বাবা বাসু বলে ওঠে, পপুলেশন বাড়ছে আর আমাদের ইনফ্রাস্ট্রাকচার পিছিয়ে পড়ছে। আমাদের নিউ টাউন যা এখন ফাঁকা ফাঁকা দেখছো, কয়েক বছর যেতে দাও, দেখবে ওটাও। মিলি বাসুর কথা শেষ হতে দেয় না, বলে, You are right. আমি তো অমর্তকে বলি, there's nothing here. After postdoc, স্টেটসে সেটেল করার চেষ্টা করো। এবার রুমা বলে, আমাদের অমর্ত কি আমেরিকা যাচ্ছে? ও ইয়া, অফকোর্স। নেক্সট ইয়ার ওর পিএইচডি শেষ হচ্ছে কানপুরে, তারপর পোস্টডক করতে। তাই তো বিয়েটা এই বছরই সেরে ফেলতে চাইছি। ভানুবাবু আমতা আমতা করে বলেন, গুড গুড, নাইস নাইস। সো where is our princess? রুমা মেয়েকে হাঁক দেয়। তোরসা একটা সুন্দর নীলরঙা কাঞ্জিবরম শাড়িতে লিভিং রুমে আসে। ভানুবাবু বলেন, এই আমাদের পুঁটি,
ভানুবাবুর কথা শুনে অমর্ত্য ফিক করে হেসে ফেলে। রুমা বরের পায়ে চিমটি কেটে বলে, ওর নাম তোরসা। ওর ঠাকুমা পুঁটি মাছ খেতে ভালোবাসতো, তাই এবার মিলি বলে, পুঁটি। ওয়াও, হোয়াট আ নাইস নেম। কথাবার্তা চলতে থাকে। একসময় মিলি অমর্ত্য আর তোষাকে বলে সে আর অমর্ত্য যেন নিজেদের মধ্যে কথা বলে। তোষা অমর্ত্যকে নিয়ে ছাদে আসে। অমর্ত্য বলে, আপনার নামটা কিন্তু দারুণ, পুটি। এত হাসির কি হলো? আপনাকে যদি আমি মর্তমান কলা বলে ডাকি? এই সরি, এমনি বললাম। শুরু থেকেই দেখছি আপনার মুড অফ, তাই একটু। ইটস ওকে। তা আপনি কি নিয়ে পিএইচডি করছেন? এমও ফিজিক্স, অণু পরমাণু, তাদের মধ্যে রিলেশন, কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট, এইসব। অনুপরমাণুর রিলেশন? আচ্ছা, ধরুন দুটি মানুষ একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারছে না, তাহলে তাদের শরীরের অনুপরমাণুর মধ্যে কি রিলেশন হয়? তোরসার এই প্রশ্নে অমর্ত্যর বিষম খাবার জোগাড়। একটু সময় নিয়ে বলে, এটা যে একটা রিসার্চের বিষয়বস্তু হতে পারে সেটাই মাথায় আসেনি কোনোদিন। কেন? আপনি কোনোদিন প্রেম করেননি? আচ্ছা, এই বিষয়গুলো আমরা পরেও তো ডিসকাস করতে পারি। ভয় পেলেন নাকি? এই মা, আমি কিন্তু এমনিই জিজ্ঞেস করছিলাম। এখন চলুন, নিচে সবাই অপেক্ষা করছে। একদিন সকালে ভানুবাবু বাজার করে ফিরছেন। পাশে ভোলার চায়ের দোকানে বসেছিল পাড়ার পটাই। হাঁক দিয়ে বলল, কাকু, এদিকে একটু শুনবেন? ভানুবাবু দাঁড়িয়ে পড়েন। তারপর পিছন ফিরে তাকিয়ে পটায়ের কাছে আসেন। আরে এই তো পটাই যে। তা কি মাছ কিনলেন? কি বলবো বাবা, তোমার কাকিমা ইলিশ নিয়ে যেতে বলেছে, তাই একটু। ইলিশ? আরে বাস, এই মেহেঙ্গার বাজারে ইলিশ! আপনাদের কপালও বটে। আর এই আমাদের দেখুন, 2 বছর আগে হুদলদা, মানে আমার জামাইবাবুর বাড়িতে খেয়েছিলাম, তারপর থেকে ইলিশের আঁশও দেখিনি। ভানুবাবু কিছু উত্তর দেন না, দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ পর পটাই বলে, শুনলো মেয়ের বিয়ে দিচ্ছেন? পাত্রী কে? তোমার কাকিমার এক বোনের জানাশোনা। চলি ভাই। আরে দাঁড়ান দাঁড়ান, আসল কথাটা তো বলাই হলো না। সে পাত্র আপনি চাঁদ বা মঙ্গল যেখান থেকেই পারুন পেরে নিয়ে আসুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিষয়টা হলো গিয়া, বিয়ের সব কাজ আমাদের দিতে হবে। হুদল ডেকোরেটরস অ্যান্ড ক্যাটারার্স নাম শুনেছেন? ভানুবাবু অবাক স্বরে বললেন, না ভাই, তা তো শুনিনি। আমার জামাইবাবু, খোঁজ নিয়ে দেখুন, ক্লাস কাজ আছে। তা যা বলছিলুম, কাজটা যেন আমরাই পাই। জামাইবাবু ডেকোরেটরস আর ক্যাটারার্সের ব্যাপারটা দেখবে, আর আমি এই প্যান্ডেল, লাইট আর বাকি যা কিছু থাকে আর কি। না হলে পাত্রকে কিন্তু পেঁদিয়ে পঞ্চানন। বুঝেছি ভাই, বুঝেছি। তোমাদের সাহায্য ছাড়া কি চলে? তোমাদের তো বোন।
অভি তোর্সাকে গান শেখাচ্ছে, কিন্তু আজ তোর্সার মন নেই। অভি বলে, কিরে, মন কোথায় তোর? তোর ভালো লাগছে না অভিদা। হলো কি তোর? গত সপ্তাহ থেকে দেখছি তুই গুম মেরে আছিস। তোদের বাড়িতে কারা এসেছিল বললি না তো? কি হবে শুনে? সে আবার কি কথা? কারা এসেছিল? আমার হবু বর। অভি এবার অবাক হয়ে যায়, বলে, হবু বর? তোর বিয়ে ঠিক হয়ে গেছে? কই বলিসনি তো? মাও তো জানে না। সে তো বিয়ের নিমন্ত্রণ পাবেই, তোমার কপালে ওটাই আছে। অভির মন খারাপ হয়ে যায়, বলে, তবে যে তুই বলেছিলি অনার্স শেষ না হওয়া পর্যন্ত। তো কি করব? ছেলের বাবা মা চাইছে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, তারপর আমেরিকা, সেখান থেকে তোমার জন্য চকলেট নিয়ে আসবো। আজে বাজে কথা বলিস না। তুই আমেরিকা চলে যাবি? ব্যাপারটা এত দূর গড়িয়েছে। ছেলেটাকে কানপুরের এক কান উঁচু, এক বর্তমান কলা। ইয়ার কি ছাড় পুটি। কি নাম? কি করে? সত্যি বলছি, ছেলেটার কানটা উঁচু, তবে বেশ হ্যান্ডসাম। কি সব অণু পরমাণু নিয়ে পিএইচডি করছে। তুই কি এখন ওই বিদ্যাসাগর মার্কা ছেলেটাকে বিয়ে করবি? সারাদিন তো পড়াশোনা নিয়েই থাকবে, পারবি? তোর্সা এবার একটু হালকা রাগের সুরে বলে, সে আর আলাদা কি, তুমি সারাদিন গান নিয়ে থাকো, আর আমার বর থাকবে অণু পরমাণু অশ্ব ডিম্বাণু নিয়ে। অভি আবার রেগে যায়, বলে, এই সারাক্ষণ বর বর কি করছিস? তোদের কি বিয়ে হয়ে গেছে নাকি? সে আর বেশি দেরি নেই, 2 মাস পরেই। সেদিন কি এমন দেখলি ওর মধ্যে যে সব ঠিক করে ফেললি? তোর পছন্দ? তোর্সা অভিকে রাগানোর জন্য বলে, আমার তো খুব পছন্দ, কান উঁচু, চীনাদের মতো সুন্দর নাক, চোখে এই মোটা চশমা, ফাটাফাটি। না, এটা একদম ঠিক নয়। আমি জানি তুই থাকতে পারবি না। তুমি কি এখন আমার বিয়েতে ভাঙচি দেবে? তারপর কে বিয়ে করবে আমাকে? অভি এবার তোর্সার কাছে আসে, তোর্সার হাত ধরে বলে, তুই কি জানিস মায়ের তোকে কত পছন্দ? আচ্ছা, শুধু মায়ের পছন্দ? এই পটি পাগলি কোথাকার, আমারও তোকে। তোর্সা অভির কথা শেষ হতে দেয় না, টুক করে অভির গালে একটা কিস করে। বলে, তোমার নামটা যেন কি? অভিমন্যু। যা করার তাড়াতাড়ি করুন মহারথী। মহাভারতে অভিমন্যু কিন্তু চক্রবয়ে ঢুকে আর বেরোতে পারেনি, তোমাকে ঢুকতেও হবে আবার বেরিয়েও আসতে হবে, খুব চাপ। পরদিন সকালে ভানুবাবু ঘরে বিছানায় বসে তোর্সার মা রুমা সব পুরনো গয়নার বাক্স খুলে সেগুলো গুছিয়ে রাখছে। বলছে, যাক বাবা, বিয়েটা এবার ভালোই ভালোই মিটে গেলেই বাঁচি। কি টেনশনে যে আছি। অমর্ত্যর মতো এমন একটা ভালো ছেলে পাবো ভাবতেই পারছি না।
ভানুবাবু এবার বলেন, এত বড় ঘরে বিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? বিয়ের পর আবার পুঁটি আমেরিকা চলে যাবে। দূর, তুমি কিছু ভেবো না তো। এই তো আমার খুড়তুতো বোনের মেয়ে ঝিম্পি আমেরিকার কলোরাডো না কোথায় থাকে। কি সুন্দর সুন্দর ছবি পোস্ট করে ফেসবুকে, কি যে ভালো লাগে। সোশ্যাল মিডিয়া ঘেঁটে তোমার মাথাটা গেছে। আমার এদিকে চিন্তার শেষ নেই। তুমি ভেবো না, দেখো সব ঠিক হয়ে যাবে। রুমা গয়নার বাক্স খুঁজতে খুঁজতে পেয়ে যায় একটা পুরনো ঘড়ি। ঘড়িটা সোনা দিয়ে বাঁধানো। ঘড়িটা সে নেড়ে চেড়ে দেখতে থাকে, বলে, আরে, এটা এখানে আছে? আমি কতদিন মনে করার চেষ্টা করেছি। ভানুবাবু ঘড়িটার দিকে তাকায়, বলেন, আরে ওটাকে কেন বের করছো? ওটা জানো কার? ওটা গ্রাহাম সাহেবের ঘড়ি। মারা যাবার আগে উনি ঠাকুরদাকে দিয়ে গিয়েছিলেন। ছোটবেলায় যতবার বের করেছি বাবা ধমক দিয়ে রেখে দিতে বলেছে। ঘড়িটা দেখেছো? সোনা দিয়ে মোড়া। তুমি তো সেই আদ্যিকালের কি একটা ঘড়ি পরো। পুটির বিয়েতে তুমি এটাই পরবে। আরে ধুর, এসব এখন কি আর কেউ পরে? তাছাড়া ওটা তো এখন আর চলে না। তোমার ওই ঘড়ির থেকে এটা অনেক মডার্ন। আমার মাথা দিব্যি কাল তুমি এটা পঞ্চুর দোকান থেকে সারিয়ে নিয়ে আসবে, তারপর পালিশ করাবে। আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণ। এখন ঘুমোতে এসো। পরদিন সকালে অভি মাথা নিচু করে হন্তদন্ত হয়ে কি একটা বিড়বিড় করতে করতে হেঁটে যাচ্ছে। কি যেন নাম, জাম্বুবান না মর্তমান? এমন লঙ্কাকাণ্ড বাঁধাবো না, ব্যাটাকে মারবো এখানে, পড়বে আমেরিকা। এদিকে অপর দিক দিয়ে ভানুবাবু হেঁটে আসছেন নিজের খেয়াল। যা হবার তাই হলো, দুজনে ধাক্কা। ভানুবাবু মুখ তুলে তাকিয়ে দেখেন অভি। জিজ্ঞেস করেন, আরে আমাদের অভি না? মাথা গুঁজে কোথায় চললে? অভি তোরসার বাবাকে দেখে অবাক। আমতা আমতা করে উত্তর দেয়, কাকু আপনি? মা একটু স্টেশন বাজারে পাঠালো। সে কি, আমিও তো ওই দিকেই যাচ্ছি। যাকে ভালোই হলো। ভানুবাবু এবার তার সেই ঠাকুরদার ঘড়িটা দেখিয়ে বলেন, আর তোমার কাকিমার কাণ্ড দেখো, এই ঘড়িটাই পড়তে হবে। অভি ঘড়িটা হাতে নিয়ে বলে, আরে বাবা, এ তো অনেক পুরনো, অ্যান্টিক পিস। কোথায় পেলেন? এটা আমার ঠাকুরদার। দেখো তো, আমাকে আবার ব্যাংকে যেতে হবে। তুমি তো বাবা ওই স্টেশনের দিকেই যাচ্ছ। পঞ্চুর দোকান থেকে যদি একটু সারিয়ে নিয়ে আসতে। অভি ঘড়িটা একটু নেড়ে চেড়ে দেখে, বলে, এ তো সোনার পাত বসানো, বেল্টেও সোনার কাজ করা দেখছি। ঘড়ির কাঁটাগুলোও সোনার। দাঁড়িয়ে থেকে কাজটা করাতে হবে। ঠিক আছে কাকু, আমি সারিয়ে কাল সকালে আপনাকে দিই। মাকে দেখাবো আজকে। মা অ্যান্টিক জিনিস ভীষণ ভালোবাসে। খুব উপকার করলে বাবা, ভালো থেকো। আর হ্যাঁ, শুনেছ তো, পুঁটির বিয়ে এই 1 নভেম্বরে। তোমাদের বাড়ি আমি যাব নিমন্ত্রণ করতে। তোমাকে জানিয়ে রাখলাম। এই কথা শুনে অভি একটু মনমরা হয়ে যায়।
কিছু বলে না সে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ভানুবাবু বলেন, তোমাকে কিন্তু দাদার মতো পাশে দাঁড়াতে হবে। অনেক দায়িত্ব। সে তোমার কাকিমা তোমাকে সব বলে দেবে। আচ্ছা, চলি অভি। ভানুবাবু চলে যায়। অভি এক জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। মনটা তার আজ বড়ই খারাপ। ঘড়িটা অভি সারিয়ে এনেছে। রাতে বিছানায় শুয়ে সেটাকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে সে। ব্রিটিশ আমলের এক সুন্দর কারুকার্য করা ঘড়িটা, সোনা দিয়ে কাজ করা, এক কথায় অতুলনীয়। অভির মা মলি দরজার সামনে এসে ছেলেকে হাঁক দেয়। বাবু, রাত হয়ে গেল, খেতে আয়। মলি ছেলেকে ডেকে আবার রান্নাঘরে চলে গেছে। অভির কোনো দিকেই হুঁশ নেই। সে ঘড়িটাকেই দেখছে। অভি এবার ঘড়িটা হাতে পড়ে ফেলে। তারপর কি মনে হলো, মায়ের ডাকের কথা তার মনে পড়ে গেল। আর সাথে সাথেই তার মাইন্ড স্ক্রিনে একটা ছবি ভেসে ওঠে। সে দেখে মা রান্নার কড়াইতে মাংস ফোটাচ্ছে। নিশ্চিত হবার জন্য সে হাঁক দেয়, তুমি তো এখনো মাংস ফোটাচ্ছ। আরে, তুই টেবিলে এসে বস, আমার 1 মিনিট লাগবে। অভি মজা পেয়ে যায়। সে এবার তোরসার কথা ভাবতে থাকে। আর যেই ভাবা সে দেখতে পায় তোরসা জামা কাপড় ছেড়ে রাত্রিবাস পড়ছে। অভি এবার লজ্জা পেয়ে যায়। মাথা ঝাঁকিয়ে এবার সে তোরসার বাবার কথা ভাবতে শুরু করে। খাবার পর অভি আবার ঘড়িটা নিয়ে রিসার্চ শুরু করে। সে বুঝতে পারে এই ঘড়িতে অতীত বর্তমান সব দেখা যায়। মাথায় একটা বুদ্ধির ঝিলিক খেলে যায়। পুটি ওকে অমর্ত্যর একটা ছবি পাঠিয়েছিল। সে এবার মোবাইলটা খুলে অমর্ত্যর ছবি দেখে তার কথা ভাবতে থাকে। আর সে যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। অমর্ত্য সুতপা নামের কোনো একটা মেয়ের সাথে ফোনে ঝামেলা করছে। সে বলছে, I don't care, সুতপা. Mom doesn't like you. What I will do? সুতপা রেগে গিয়ে বলে, Did you consult your mom before making relation with me? Or did you take permission from her before you slept with me? সেটা আমাদের দুজনের সম্মতিতেই হয়েছিল। I am not alone responsible. সেটা ঠিক, কিন্তু you just can't escape like this. I'll not spare you. I will see you. কথায় কথায় অভি জানতে পারে আগামীকাল নাকি অমর্ত্য সুতপার বাড়ি যাবে তাকে বোঝাতে। এটাই সুযোগ। অভি ঘড়িটা খুলে ঘুমিয়ে পড়ে। আজ তোরসার বিয়ে। বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। সবাই ব্যস্ত। বরপক্ষ এসে পড়েছে। ভানুবাবু তার ঠাকুরদার সেই গ্রাহাম সাহেবের ঘড়িটা পড়েছে। অভি এদিকে আগে থেকেই সুতপার সাথে সব প্ল্যান করে ফেলেছে। ঠিক সময়ে সুতপা
মাঠে নামবে। অমর্ত্যর মা মিলি অভিকে ডেকে বলে, Hey, you, young man, you are Torsha's brother, right? Ask your people. Bring all the gift items from the car. এই কথা শুনে অভি মিলির দিকে একবার গটমট করে তাকায়। মুখে কিছু না বলে মাথা নেড়ে ওখান থেকে চলে যায়। মিলি এবার তোরসার বাবাকে বলে, মিস্টার রয়, আপনি প্লিজ তাড়াতাড়ি করুন। উই আর গেটিং লেট। লগ্ন পেরিয়ে যাচ্ছে। এবার ঘটল এক ম্যাজিক। আবার সেই গ্রাহাম সাহেবের ঘড়ির কেরামতি। ঘড়িটা পরে ভানুবাবু যেন সাহেব হয়ে গেছেন। রাশভারী কণ্ঠে স্পষ্ট ইংলিশে জবাব দেয়, Yes, ma'am. Of course. We are trying our best. Your son also getting ready. Once he is done, we'll start. ভানুবাবুর এই বলিষ্ঠ প্রত্যুত্তরে মিলি, রুমা সবাই হতবাক। রুমা মনে মনে বলে, লোকটার হলো কি আজ? অমর্ত্য আর তোরসা বিয়ের পিঁড়িতে বসেছে। বিয়ে এবার শুরু হবে। সবেমাত্র পুরোহিত মন্ত্র পড়া শুরু করেছে। হঠাৎ সুতপা এসে হাজির। আর সে এসেই হাটে হাঁড়ি ভেঙে দেয়। একটা তুমুল হইচই গণ্ডগোল বাঁধে। অমর্ত্যর মা মিলি একটু জোর গলায় বলে, This is not acceptable at all. তারপর তার হাজবেন্ড মিস্টার বাসুকে বলে, Call your friend at Bihala Thana. This crazy should be put behind the bar. এই কথা শুনে সুতপা রেগে যায়। বলে, What do you mean, Auntie? I could have called the police. But I came here to warn you before taking the step. মিলি গজরাতে থাকে। বাসু তার স্ত্রীকে সামলাতে থাকে। অমর্ত্য হাঁ করে সুতপার দিকে তাকিয়ে থাকে। গণ্ডগোল আরও বেড়ে যায়। এক সময় পটাই এসে বলে, দেখুন আন্টি, আই আই ইউ ইউ আই মানে ভালো ভালো এখান থেকে কেটে পড়ুন। এই চিনি হতুলদাকে একবার ডাকতো, মালগুলোর সেটটা ভেঙে দিক। বেগতিক দেখে অভি পটাইকে একটু শান্ত করে। তারপর অমর্ত্যর কাছে এসে বলে, ভাই মর্তমান, এই সরি ভাই অমর্ত্য, বুঝতেই তো পারছো পাড়ার ছেলেরা ক্ষেপে উঠেছে। ব্যাপারটা কিন্তু হাতের বাইরে চলে যাবে। প্লিজ তোমরা এখন যাও, কাল সকালে যা কথা হবার হবে। অমর্ত্যরা চলে গেছে। এইবার পরিবেশ থমথমে। রুমা বলে, ওদের তো ভাগিয়ে দিলে, লগ্ন যে শেষ হয়ে এলো। এবার কি হবে? মেয়েটা কি লগ্নভ্রষ্ট হবে নাকি? এই কথা শুনে সবাই বেশ চিন্তায় পড়ে যায়। এবার পটাই এগিয়ে আসে। আরে কাকু, এত ভাবছেন কেন? গাঁও মে ছোড়া আর শহর মে ঢিন্ডোরা। তুমি কি বলছো পটাই? এবার সে অভিকে ধরে ভানুবাবুর সামনে হাজির করে। বলে, দেখুন তো কাকু, এই জামাই পছন্দ? পটাইয়ের এই কথা শুনে ভানুবাবু, রুমা সবাই হতবাক। তোরসা আর অভির বিয়েটা শেষমেশ হয়েই যায়।
তোরসাদের বাসর রাত। ভানুবাবু তার সেই ঠাকুরদার ঘড়িটা অভিকে দিয়ে দিয়েছে। অভি সেই ঘড়িটাই নেড়েচেড়ে দেখছে। তোরসা পাশে বসে বলে, এই অভিদা, তুমি কি সারা রাত এটা নিয়ে পড়ে থাকবে নাকি? এটার কেরামতি তুই কি বুঝবি পুটি? আর তোর জ্ঞানগম্যি বলে কিছু আছে এখনো অভিদা? এ মা, তাই তো, সরি সরি, এতদিনের অভ্যাস। যাকে, তুমি কি এবার ওটা রাখবে? অভি এবার ঘড়িটা ওটার বাক্সে ভরে ড্রয়ারে ঢুকিয়ে দেয়। তারপর বলে, তাহলে পুটি, আমরা কোথা থেকে শুরু করব? কি কথা? কোথা থেকে শুরু করব মানে? কি বলতে চাইছো? সরি, মানে আমি বলছিলাম একটা গান দিয়েই শুরু করা যাক নাকি? এখন গান? এত রাতে? শোনোই না, গান দিয়েই শুরু হোক আমাদের প্রেম। হৃদয় দোলে ছন্দে ছন্দে, হৃদয় দোলে ছন্দে ছন্দে, সে কি আনন্দে। মন পাখি আজ ডানা মেলে, যায় উড়ে অভিসারে। হৃদয় দোলে ছন্দে ছন্দে, হৃদয় দোলে ছন্দে ছন্দে, সে কি আনন্দে। মন পাখি আজ ডানা মেলে, যায় উড়ে অভিসারে। Sari da da sa ba na ri sa ri ga ma ma ba da sa ri sa ri ba da ba ri da da sa ri da da sa ri sa ri sa ri sa ri sa da da sa ri sa ri ma ba 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 ri sa sa da ba ma 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 ri sa ri da ba ba ri ba ba ma ma ba ri sa ri da ma da ma ri sa da ri sa ri da ma ba ri sa ri da ma ba da sa ri ga ri da ri da ri da lu ri lo bi sa। ভালোবাসার এই প্রভাতে দাও সখী দুয়ার খুলে, দাও সখী দুয়ার খুলে। ভালোবাসার এই প্রভাতে দাও সখী দাও সখী দুয়ার খুলে। ভালোবাসার এই প্রভাতে দাও সখী দুয়ার খুলে, দাও সখী দুয়ার খুলে। হৃদয় দোলে ছন্দে ছন্দে, হৃদয় দোলে ছন্দে ছন্দে, সে কি আনন্দে। মন পাখি আজ ডানা মেলে, যায় উড়ে অভিসারে।
ছন্দে হৃদয় দোলে ছন্দে ছন্দে হৃদয় দোলে ছন্দে ছন্দে হৃদয় দোলে ছন্দে ছন্দে